সূরা রহমান শিখানো হয়, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, এশার পরে সূরা মুলুক তেলাওয়াত শিখানো হয়। আমার ভাইরা এশার পরে যে তেলাওয়াত করা হয় সেই সূরা মুলুকটাও শিক্ষা দেওয়া হয়। যারা মৃত্যুবরণ করার সময় খেয়াল করেন আমার দিকে তাকান, কোন ব্যক্তি মুমূর্ষু রোগীর কাছে ইন্তেকালের আগ মুহূর্তে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করার মাধ্যমে মৃত্যুর যন্ত্রণা অনেক গুণে স্বাভাবিক হয়ে যাবে, লাঘব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে দোয়া করার দরকার। হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলা মাওলা আমার মৃত্যুর সময় জানি কি অবস্থা হয়, মৃত্যুর সময় জানি কি অবস্থা হয়। আমার ভাইরা দুনিয়ার কোনো সফলতা না, দুনিয়ার কোনো বুজুর্গি না। আমার ভাইরা হাওয়ায় উঠতে পারা এটা বড় বুজুর্গি না। পানিতে আমার ভাইরা পানি লাগবে না, পানির উপরে মুসল্লা বিছায় নামাজ পড়া বড় বুজুর্গি না। আমি হাফিজুর রহমান আপনাদেরকে বলে যাই, এই বর্তমান সময়ে সবচেয়ে বড় বুজুর্গি হলো গুনাহ থেকে 24 ঘন্টা বেঁচে থাকার জন্য আমি সচেষ্ট হয়ে থাকা। কথা ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা আমি আপনাদেরকে বলি, গুনাহ থেকে বাঁচেন, কিন্তু আমরা একা তাকাইলে 6 হাত পিছিয়ে যাই, কোনো খবর নাই। আজকে গুনাহের ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নাই। আমার ভাইরা নামাজও পড়ি, গুনাহের কাজও করতেছি। আমার ভাইরা রোজাও রাখি, টুপিয়ে মাথায় দিয়ে সব ঠিক আছে, আবার গুনাহের কাজও করি। আজকে বেঈমানেরা আমাদেরকে যে মোবাইলের ব্যবস্থা করে দিয়েছে, এই মোবাইলের মাধ্যমে অনেকে মা বোনরা বলে, মহিলারা অনেক সময় কন্যা সন্তানকে নিয়ে গর্ব করে, আমার মেয়েটা অন্য কোনো ইশায় যায় না, আঙ্গিনাতে যায় না, কোনো আড্ডায় যায় না, কিন্তু এত বড় মোবাইল দিয়ে রাখছে, আর কোথাও যাওয়া লাগবে না। হঠাৎ করে দেখবেন একদিনই আপনার মেয়ে সব বাড়তি করতে নিয়ে পালায়ন করবে। কথা ঠিক না নাকি? আমার ভাইরা বাবারা, এই জন্য কি পাইব, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। অনেক সময় এটা প্রেস্টিজ হয়ে গেছে আমাদের কাছে। আমার ভাইরা আজকে অ্যান্ড্রয়েড সেটগুলো প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। যারা ব্যবহার করে না এদেরকে আধুনিকতার যুগের মানুষের মতো আমার ভাইরা মনে হয় যেন আদি যুগের মানুষের মতো মনে করে। ঠিক কিনা জোরে মনে করে? এরা বুঝে না। যারা স্বাভাবিকভাবে চলাফেরা করে আমার ভাইরা সাধারণ পোশাক ব্যবহার করে, আমার ভাইরা যারা একটু সাদা মাটা ভাবে চলাফেরা করে এদেরকে একবারে কি মনে করে, বোকা মনে করে। আমার ভাইরা বোকা তো তারা যারা আল্লাহকে বেজার করে, আল্লাহ নাফরমানি করে, গুনাহের কাজ করে। এরা তো বুদ্ধিমান যারা গুনাহ করে না, নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলা বর্জন করার জন্য সচেষ্ট হয়, যত্নবান হয়। আমার ভাইরা এরা দুনিয়াতে বোকা না, এরাই হলো বুদ্ধিমান। কথা ঠিক না নাকি? এই জন্য আমরা আল্লাহর কাছে কাকে চাই? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কাছে কাকে চাই? আল্লাহর কাছে আল্লাহকে চাই বেশি। অবস্থা যেন এমন হয় মানুষগুলো দেখতে মনে করে এই লোকটা আল্লাহকে ছাড়া কিছু বুঝে না। যেখানেই যায় আল্লাহর বান্দা, যেখানে যেই কাজ করে তার চেহারা দেখলে বোঝা যায় এই লোকটা আল্লাহকে ছাড়া কিছু বুঝে না, আল্লাহকে ছাড়া কিছু বুঝে না। হযরত আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলা এই দুনিয়াতে সব পাইলাম, এই দুনিয়াতে সব খাইলাম, আয় আল্লাহ সব হইল, সব থাকলাম, আল্লাহ এটাও যেন আমার দিলে থাকে, আপনার ইয়াদের স্মরণ যেন আমার দিলে সব সময় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু পাইলাম, খাইলাম, থাকলাম, এটাও যেন থাকে, আপনার ইয়াদের স্মরণ আমার দিলে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলার আপনাদের সবাইকে বলি, আমার ভাইরা লোকমান হাকিম সিং এর সন্তানকে যে উপদেশগুলা দিয়েছে, আমি আপনাদেরকে মাত্র একটা উপদেশের কথা বললাম। এই বাকি উপদেশগুলা বললে আমি আমার কথা শেষ করবো। দ্বিতীয় নম্বর উপদেশ, ওই আমার